ভারতের মধ্যপ্রদেশে এক ঐতিহাসিক রায় ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গন। দীর্ঘদিনের বিতর্কিত ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে এবার আনুষ্ঠানিকভাবে দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার ইন্দোর বেঞ্চের এই রায়ে বলা হয়, প্রত্নতাত্ত্বিক প্রমাণ, স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক নথি বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে এই স্থাপনাটি মূলত পরমার রাজা ভোজ প্রতিষ্ঠিত একটি সংস্কৃত শিক্ষাকেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল। বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি অলোক অবন্তীর বেঞ্চ জানায়, হিন্দুদের উপাসনার অধিকার বহাল থাকবে এবং মুসলিমদের নিয়মিত নামাজের অনুমতি দিয়ে জারি করা পুরনো প্রশাসনিক সার্কুলার বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI টানা 98 দিন ধরে বৈজ্ঞানিক সমীক্ষা চালায়। প্রায় 2000 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে আসে বর্তমান কাঠামোটি পূর্ববর্তী এক বিশাল হিন্দু স্থাপনার অংশ ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে 1034 খ্রিস্টাব্দে রাজা ভোজ এটি নির্মাণ করেছিলেন। হিন্দু পক্ষের দাবি, সেখানে পাওয়া গেছে দেবদেবীর মূর্তি, সংস্কৃত শ্লোক, খোদাই করা শিলালিপি এবং যজ্ঞের জন্য ব্যবহৃত হবনকুণ্ড। তবে এই রায়কে একেবারেই মানতে নারাজ মুসলিম সম্প্রদায়। তাদের দাবি, সরকারি নথিতে এটি বরাবরই মসজিদ হিসেবেই স্বীকৃত ছিল এবং এটি সুফি সাধক কামালউদ্দিন চিশতির দরগা সংলগ্ন একটি ইবাদতখানা। এদিকে জৈন সম্প্রদায়ও দাবি করেছিল এটি একটি প্রাচীন জৈন মন্দির ও গুরুকুল, কিন্তু আদালত শেষ পর্যন্ত ASI এর প্রতিবেদন ও হিন্দু পক্ষের উপস্থাপিত তথ্যকেই গ্রহণ করেছে। 2003 সাল থেকে এই চত্বরে মঙ্গলবার হিন্দুদের পূজা এবং শুক্রবার মুসলমানদের জুমার নামাজ চলে আসছিল। নতুন রায়ের ফলে সেই দীর্ঘদিনের সহাবস্থানের নিয়মেও বড় পরিবর্তন এলো। রায়ের পর থেকেই ধার জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর এই ঘটনাকে ঘিরে ভারত জুড়ে আবারও শুরু হয়েছে ধর্ম, ইতিহাস আর রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক। মাসুদ হাসান, বাংলা টিভি।